আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অন্যতম পপুলার আর বিজি বাস রুট হলো কলকাতা শিলিগুড়ি। বরাবর কিন্তু এই রুটে বাসের প্যাসেঞ্জার ডিমান্ড মারাত্মক হাই থাকে। ফার্স্টলি ট্রেনের সিট কমতি থাকার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে শিলিগুড়ির জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্সের জন্য। আর এই রুটের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পারমিট হোল্ডার হলো মডার্ন ট্রাভেলস। তারাই কিন্তু আর্লি 90s এর দিকে ফার্স্ট এসি বাস সার্ভিস চালু করেছিল এই রুটে, অ্যান্ড তারপর থেকে এই রুটে প্যাসেঞ্জারদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে এই অপারেটর। মোর ওভার মাঝে কিছু বছরের গ্যাপ থাকার পরে 2022-এ তারা আবারও বিজনেসে রিটার্ন করলো একটা টুইস্ট নিয়ে, যেখানে বাকি অপারেটররা এই বিজনেসে ঢুকছিল হয় একদম হাই এন্ড ভলভো বাস নিয়ে, নয় একদম লো এন্ড স্লিপার বাসেস নিয়ে। কিন্তু মডার্ন ট্রাভেলস এন্ট্রি নিল কলকাতা শিলিগুড়ি রুটে একটা মিড সেগমেন্ট গাড়ি নিয়ে, যেটা অ্যাজ কমফোর্টেবল অ্যাজ প্রিমিয়াম সেগমেন্ট ভলভো স্লিপার কোচেস অ্যান্ড অ্যাজ অ্যাফোর্ডেবল অ্যাজ লো সেগমেন্ট সিটার কোচেস। আর তাদের প্রেফারেন্স অফ চুজিং ভারত বেঞ্চ চেসিস ওভার ভলভোস অর ভিইসিভিস মেড দেম ইউনিক। দেন ফাস্ট ফরওয়ার্ড টু 2024, মডার্ন ট্রাভেলস ফুলফিল করলো এই রুটের প্যাসেঞ্জারদের সবচেয়ে বড় ডিমান্ড। মানে তারা ইন্ট্রোডিউস করলো এই রুটের ফার্স্ট ফুল স্লিপার কোচ উইথ বায়ো টয়লেট অ্যান্ড অনবোর্ড ডিনার ফ্যাসিলিটিস। অ্যান্ড এই কোচেস গুলোকে তারা বিল্ড করলো পুষ্কর বডি ওয়ার্কস রাজস্থানের থেকে। বাই দ্য ওয়ে, এই বাসটাই কিন্তু পার্টিকুলারলি লাস্ট ইয়ার আমি ট্রাভেল করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার জার্নি এক্সপিরিয়েন্স। সেটা কিন্তু তোমরা এই আই বাটনের লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। মোর ওভার মডার্ন ট্রাভেলস তাদের এই কোচেস গুলো লঞ্চ হওয়ার পর একটা আলাদা ডিমান্ড খুঁজে পেল প্যাসেঞ্জারদের মধ্যে। তাই 2025 সালে মানে এই বছরে তারা নিয়ে এলো আরো এক পেয়ার অফ ফুল স্লিপার কোচেস উইথ বায়ো টয়লেট। বাট এবারে তারা আর কোনো নর্মাল বডি বিল্ডার দিয়ে বিল্ড করালো না এই গাড়িগুলোকে, ডাইরেক্টলি বিল্ড করালো ব্যাঙ্গালোর বেস্ট এসএনকে প্রকাশের থেকে। সো আজকে অ্যাজ পার দ্য থাম্বনেল এন্ড টাইটেল আমি তোমাদের শো করব মডার্ন ট্রাভেলস এর ব্র্যান্ড নিউ প্রকাশ ক্যাপেলা কোচেস এর ইন্টেরিয়র্স এন্ড অলসো মেনশন করব এভরি আদার ডিটেইলস রিলেটেড টু দিস বাস। সো চলো এই ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো এই মুহূর্তে আমি রয়েছি মডার্ন ট্রাভেলসের ব্র্যান্ড নিউ ভারত বেঞ্চ গাড়ির ইন্টেরিয়ার্সে। এই গাড়িতেও ইন্টেরিয়ার্সের লুকস বা লেআউট যেটা রয়েছে কোয়াইট সিমিলার টু দ্য প্রিভিয়াস গাড়ি। সো এই মুহূর্তে আমি রয়েছি একটা স্লিপার বার্থে। চলো তোমাদেরকে দেখাই এই স্লিপার বার্থে বসে কি কি অ্যামিনিটিস আর ফ্যাসিলিটিস তোমরা পেতে চলেছো। সো ব্যাক সাইডে সবার আগে একটা লাইক সোফা টাইপ তোমরা লাইক ব্যাক রেস্ট পাচ্ছ, কোনো হেড রেস্ট কিন্তু নেই যেটা প্রিভিয়াস গাড়িতে ছিল। মোর ওভার এখানে উপরে তোমাদের জন্য রয়েছে এসি ভেন্টস, আর এসি ভেন্টসটা একটু ইউনিক টাইপের, মানে যেমনটা প্রাইভেট গাড়িতে থাকে বেসিক্যালি। এখানে তোমার নাইট ল্যাম্প রয়েছে, এখানে তোমার রিডিং ল্যাম্পস রয়েছে, খুবই ছোট্ট বাট ইউজফুল হতে পারে এটা। অ্যান্ড এটা বোথ প্যাসেঞ্জারদের জন্যই তোমরা পাচ্ছ। অ্যান্ড এখানে রয়েছে তোমাদের সেকেন্ডারি এসি ভেন্টস, তার সাথে এখানে একটা ছোট্ট লাগেজ র্যাক রয়েছে, আর সাথে রয়েছে বটল হোল্ডার্স। অ্যান্ড ওই যে দেখতে পাচ্ছ রেড কালারের, ওটা হচ্ছে এমার্জেন্সি উইন্ডো ব্রেকিং হ্যামার। যদি ইনকেস কোনো এমার্জেন্সি হয় তোমরা উইন্ডো ব্রেক করতে পারো। তার সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছে 2-pin সকেট অ্যান্ড ইউএসবি চার্জিং পোর্ট। অ্যান্ড মোবাইল চার্জ অবস্থা রাখার জন্য এখানে মোবাইল হোল্ডার্সও প্রোভাইড করা রয়েছে। অ্যান্ড হ্যাঁ, এই নতুন গাড়িতে কিন্তু কিছুটা এরকম টাইপের কুশানিং প্রোভাইড করেছে মডার্ন। স্লিপার বার্থে কুশন ছাড়াও শুতে চাও, এই জায়গাটা কিন্তু একটু উঁচু করা রয়েছে, তো মাথা রেখে ইজিলি তোমরা শুতে পারবে। সো বালিশটাকে আমি বালিশের জায়গায় রেখে দিলাম। অ্যান্ড আরেকটা জিনিস দেখিয়ে দিই, এরকম লাইক খুব সুন্দর অ্যান্ড কমফোর্টেবল তোমরা এখানে ব্ল্যাঙ্কেট কিন্তু পেয়ে যাচ্ছ। এরপর খুবই সুন্দর ইন্টেরিয়র্স অ্যান্ড খুব বেসিক যে ফিচার্সগুলো থাকে সেগুলোই কিন্তু প্রোভাইডেড রয়েছে। বাট এই গাড়িটাকে স্পেশাল যে জিনিসটা বানায় সেটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। আগের গাড়িটা কিন্তু টোটালি বডি বিল্ড ছিল পুষ্কর বডি ওয়ার্কসের রাজস্থান থেকে, বাট এই গাড়িটা পার্টিকুলার কিন্তু বানিয়েছে প্রকাশ, মানে প্রকাশ ব্যাঙ্গালোর কিন্তু এই গাড়ির পুরো ইন্টেরিয়র্স অ্যান্ড বডিটাকে বিল্ড করেছে এখানে। অ্যান্ড ইন্টেরিয়ার যেহেতু প্রকাশ বানিয়েছে, তো ফিনিশিংটা কিন্তু আগের গাড়ির তুলনায় অনেকটা সুন্দর রয়েছে। আর খুব ছোটো ছোটো ডিটেলস এখানে ধ্যান দিয়েছে প্রকাশ, যেটা আমার মনে হয় যে খুবই একটা ভালো জিনিস। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আগের গাড়িটা কিন্তু এরকম সুন্দর ফিনিশ ছিল না স্লিপার বার্থগুলো। আর তার সাথে এখানে যেমন প্রকাশের লোগোটা উডেন ফিনিশে করা হয়েছে, খুব ভালো লাগছে। এখানে বার্থ নাম্বারসগুলো দেওয়া রয়েছে, আর একটা লাইক প্রিমিয়াম স্মুথ আর সুন্দর ফিনিশ রয়েছে এখানে। তার সাথে এখানে যে ল্যাডার্সগুলো ইউজ হয়েছে আগের গাড়ির তুলনায় অনেকটা বেটার। অ্যান্ড এখানে যে সফট পালিশ ফিনিশটা করা হয়েছে এটাই কিন্তু অনেক কমফোর্টেবলি প্যাসেঞ্জাররা ওপরে উঠতে নামতে পারবে। কার্পেট পাতা রয়েছে খুব সুন্দর। আর কার্পেট ছাড়াও যে মেটেরিয়ালটা ফ্লোরে ইউজ করেছে প্রকাশ সেটা হচ্ছে একটা অ্যান্টি স্কিড মেটেরিয়াল। সো এখানে জল ফল পড়ে থাকলেও কোনোভাবে কেউ স্কিড করবে না। আর লাস্টে গাড়ি রয়েছে এমার্জেন্সি এক্সিট। আর যেহেতু প্রকাশ বানিয়েছে, বারবার বলছি প্রকাশ বানিয়েছে, তো গাড়িতে কিন্তু সেফটিটাকে টপ প্রায়োরিটি রাখা হয়েছে। তো গাড়ির পিছনে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। আর গাড়ির ভেতরে ইন্টারনাল সিকিউরিটির জন্য এখানে তোমরা সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছ, এরকম সিমিলার একটা ক্যামেরা কিন্তু গাড়ির সামনেও ইনস্টল করা রয়েছে। তো ওভারঅল এই গাড়িটা আমার কিন্তু আগের গাড়ির তুলনায় ইন্টেরিয়ার্সটা বেশ ভালো লেগেছে এখানে। তো তোমরা কমেন্ট করে জানিও আগের গাড়ির ইন্টেরিয়ার্সটা বেশি ভালো ছিল না এই গাড়িটাকে বেশি সুন্দর লাগছে ভেতর থেকে। যেমন এই গ্র্যাব হ্যান্ডেলগুলো যেগুলো ইউজ করেছে প্রকাশ, এগুলো কিন্তু অনেকটা বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে এই গাড়িটায়। তাছাড়া গাড়ির সিলিংয়ে যে মেটেরিয়ালটা ইউজ হয়েছে তার সাথে যে
লাইক অ্যাম্বিয়েন্ট লাইটিংটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাচ খাচ্ছে এখানে। সো মোটমাট এই ছিল এই গাড়ির ইন্টেরিয়ার্স। তো চলো এই গাড়ির যেটা মেন অ্যাট্রাকশন লাইক দ্য প্রিভিয়াস গাড়ি, এই গাড়ির ওয়াশরুম সেটা তোমাদেরকে দেখাই। অ্যান্ড এই গাড়িতে কিন্তু ওয়াশরুমটা গাড়ির সামনের দিকে রয়েছে। সো এটা হচ্ছে ইন্টেরিয়ার্সে প্রবেশ করার দরজা অ্যান্ড তার বাইরে হচ্ছে এই গাড়ির ওয়াশরুম। সো খুবই ছোট্ট নিট অ্যান্ড ক্লিন একটা সেট আপ রয়েছে এখানে। ছোট্ট একটা ওয়াশ বেসিন তোমরা পেয়ে যাচ্ছ আর একটা ছোট্ট ডাস্টবিন এখানে প্রোভাইডেড রয়েছে। অ্যান্ড এই হচ্ছে এই গাড়ির ইউরিনাল সেট আপ। ইউরিনাল সেট আপ কিন্তু লাইক অন্য কিছু তোমরা করার এখানে ভেবো না, যেমন এখানে মেনশন করা রয়েছে ফর ইউরিনাল ইউজ অনলি, আদারওয়াইজ ₹2000 ফাইন। তো ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর একটা ওয়াশরুম সেট আপ। অ্যান্ড এটা আই বিলিভ আগের গাড়ির তুলনায় এই গাড়িতে কিন্তু একটু স্পেশিয়াস বানানো হয়েছে। অ্যান্ড রুট তো অ্যাজ ইউজুয়াল কলকাতা থেকে শিলিগুড়ি। শিলিগুড়ি ছাড়া বেসিক্যালি এইসব গাড়ি মানায় না বেঙ্গলের মধ্যে। তো কলকাতা থেকে শিলিগুড়ি চলাচল করবে গাড়ি ভায়া বারাসাত, কৃষ্ণনগর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ডালখোলা। অ্যান্ড এই গাড়িটা কিন্তু আগের গাড়ির মতোই নন স্টপ চলবে। গাড়ির মধ্যে অনবোর্ড ডিনার প্রোভাইডেড থাকবে যেমনটা আগের গাড়িতে আমরা পেয়েছি। আর গাড়ি যখন নন স্টপ চলবে বলছি এমন নয় কোথাও দাঁড়াবে না, সকালে একটা শর্ট মর্নিং হল্ট দেবে ডালখোলাতে যখন শিলিগুড়ি যাবে, অ্যান্ড যখন কলকাতা ফিরবে তখন কিন্তু কৃষ্ণনগরে একটা শর্ট হল্ট দেবে এই গাড়ি। অ্যান্ড বর্তমানে যদি এই গাড়িটা তোমরা রাইড নিতে চাও তাহলে কিন্তু 6:45 যে গাড়িটা থাকে মডার্ন ট্রাভেলসে ওই গাড়িটা তোমাদের বুক করতে হবে। অ্যান্ড ম্যাক্সিমাম টাইমে বা ম্যাক্সিমাম দিনে 6:45 কিন্তু এই নতুন প্রকাশ ক্যাপেলা বিল্ড গাড়িটাই থাকে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এইসব গাড়ির ভাড়া কিন্তু ডাইনামিক থাকে। তো যখন তোমরা ট্রাভেল করবে বা ট্রাভেল প্ল্যান করবে রেড বাস বা মডার্ন ট্রাভেলস ওয়েবসাইটে গিয়ে অবশ্যই কিন্তু সেই দিনের ভাড়াটা চেক করে নিও। সো দ্যাটস ইট গাইজ, এই গাড়িটা কভার করা আমার বাকি ছিল, তাই মনে হলো এই গাড়িটার ইন্টেরিয়ার্সটা কভার করে তোমাদেরকে একটু শো করি যে এই নতুন গাড়িটার ভেতর থেকে দেখতে কীরকম আর কী ফিচার্স বা অ্যামিনিটিস তোমরা এই গাড়িতে পাচ্ছ। অ্যান্ড খুব তাড়াতাড়ি চেষ্টা করবো এই গাড়ির সাথে একটা রাইড করা শিলিগুড়ি অবধি লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করো। আর চ্যানেলের ভিডিও যদি প্রথমবার তোমরা দেখে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও নতুন কন্টেন্ট নিয়ে আসছি, ততক্ষণের জন্য বাই।